না কিছু হয়েছে না, মানে মেলা তাইছেন তো আবার পরে তারা লোকে মনে খাইছে, এর আগে মানে মেলার মানুষের লোকে খাইছে, মদ তো খায় না, খাওয়ার পরে মাথাটা গরম হয়ে গেছে। এরপরে গরম হইয়া কি তার লেগে বললাম, বালা মানুষ থাকলে এরকম করার মানুষ না, এরকম করার মানুষ না। আমরা মেলার থেকে বন গেছে গিয়া দেখছি জুতা উতা পড়ানো, সোয়াটা শার্ট তোলা। রবীন্দ্র মেলায় মর্মান্তিক ঘটনা, জেনারেটর রুম থেকে উদ্ধার এক ব্যক্তির নিথর দেহ, শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। রবীন্দ্র মেলায় এক হৃদয় বিদারক ঘটনার খবর সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে মেলার অভ্যন্তরে অবস্থিত একটি জেনারেটর রুমে। নিহত ব্যক্তির নাম গৌতম রায়, বয়স আনুমানিক ৩৫ বছর। পিতার নাম অরুণ রায়, বাড়ি মিশন রোড, ওয়ার্ড নম্বর ৩। পরিবার সূত্রে জানা গেছে গৌতম রায় বিবাহিত, তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ের বয়স মাত্র ১৪ বছর আর ছোট মেয়ের বয়স ৩ বছর। একটি হাসি খুশি পরিবার মুহূর্তের মধ্যে দিশেহারা হয়ে পড়েছে এই ঘটনায়। খবর ছড়িয়ে করতেই রবীন্দ্র মেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন ও পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। একদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে এক পরিবারের অপূরণীয় ক্ষতি। রবীন্দ্র মেলার আনন্দের মাঝেই আজ নেমে এসেছে শোকের ছায়া। মদ না খাইলে মরলো না, তারপরে মেলা সবরে আমি কইছি তার কেউ মদ খাবাইও না, কেউ খাবাই না, কেন এ মদ খাইলে রোগ্য হারতে পারে না, সবরে কইছি। আর তো গাটার লাগাছে না, তিন খাচ্ছে, ভাত খাইছে না, আর তো সবাই মিলে মদ খাইছে, খাইয়া তো সব সবাই বাড়িতে গেছেন গিয়া। আবার নাইট ডিউটি মেলাপ করেন, আজকে মেলাতে তো হয়েছে, মেলাপ নাইট ডিউটি, জেনারেটর ডিউটি সব করে। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? গৌতম রায়। বয়স কত হইব? বয়স তো অনুমানিক 33 বা 35 বলা হইব। আচ্ছা, আপনার বাসা কোন জায়গা? আমরা থাকি রামকৃষ্ণ মিশনের সামনে বাড়া। তো এখন আপনার মানে কেউর উপরে মানে কোনো ইয়ে আসেনি? আমি সব একটাই কথা কইছি, মেলার মধ্যে সবাই আমার উপরে রাগ করে। আমি মেলা রাত্রে ফোন করে কইছি যে যখন খাইলিতে মানুষটা নেশা কমে গেলে তো আর এরকম করতো না। তারা আরো গাইলে গাইলে করছে কিনা জানি না। তারা কইছি একটু খেয়াল লাগে, তারা কইছে অসুবিধা হলে ফোন করবো। তারা তো তারা ঘুমাই গেছে, নিজেরটা তো নিজে দেখে মানুষ কয় না। এখন অন্যটা তো কেউ দেখতো না, তোমার মরা তুমি মরছো, ওটাই কিবা মানুষে ভাবছে তুমি খাইছো, তুমি জানো। আমি ওটাই বলতে চাই যে আমি কইলাম একটা মানুষের তো কি আমি কেউ রাখলো না, আমি কইলাম একটা মানুষের যখন খাই লিখছে তোমরা একটু খেয়াল রাখো। তারা তারা ঘুমাই গেছে। খারে ফোন করছেন আপনি? খারে বিপুলটা ফোন করতে করিয়া কইছি দাদা কলিস্ট দেখবা, আমি কত রাইট ফোন করছি কি তা কইছি। আমি কইছি দাদা মানুষটা যখন খাই লিখছে ঘর থেকেও গেছে কি বাপ খাইছে, তোমরা একটু খেয়াল রাখিও রে বা। অতটুকু তো মানুষের তো জ্ঞান নাই, মানুষটা যখন খাইলি তো একটু খেয়াল রাখিও, ওটাও আমি কইছি ফোন করিয়া। আচ্ছা, বিপুলের বাসা কোন জায়গাতে? আপনি যে বিপুল কইরা বাসা? ও মেলাত নাই ডিউটি করে। ও স্যার আমি ওটা কইছি মানুষটা খাইলিতে সকালে তো নেশা যাইব, তো আর এটা কথা নাহলে এই মানুষ মরার মানুষ নাই কোনো দিন। বাচ্চারা তো আদর করে, হয়তো মানুষ আবার বড় হয়নি, নিজের সংসার রাখি এলে মানে আপনি বিপুলটে ফোন করছেন বলে তারে এরকম খাইলিতে যখন গরম। বিপুল আসিল নি সঙ্গে? তার আজকে আসিল নি? আজকে সকালে আপনার এই ঘটনা? ও এও দেখি আবার ফোন করছে, কইছে তোমরা জেনারেটর রুমত তাড়াতাড়ি। তারও বলছে কিবা হয়তো শরীর উড়ে খারাপ করছে, রাত্রে খাইছে, ভাতও খাইছে না। আইয়াছে আমি এরকম দেখবো, আমি কোনো দিন কল্পনা করতে পারছি না। বিপুলে আপনার জানাইছে আজকে সকালে? আজকে সকালে জানাইছে। তার বাসা কই জানেন নি বিপুল? ও মেলাত নাইট ডিউটি করে। আমার কথা একটা মানুষ যখন কইছে একটু তো খেয়াল রাখবে, খাইলিছে যে জায়গা। একটা কথাই আমি কইতে চাই, মানুষ মানুষের না, খাইছে তার গাওয়া, খাইছে তো আমরা কিনা হয়েছে ওটাই ভাবছে, বুঝছো আর কিছু না।